আচ্ছা, তো যেহেতু আমরা এই ব্যাকআপটা দেখলাম, আমাদের সাইডে কাজ সব কমপ্লিট, তাই না? তো ওয়ান ক্লিক ব্যাকআপ না কাজ করতে গেলে কি করতে হবে? আচ্ছা, আমরা নেট কানেকশন করে একটা প্লাগইনের হেল্প নিতে হবে। প্লাগইনটার নাম কি? ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট। কি নাম? ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট। এই যে এই যে অন ক্লিক ডেমো ইম্পোর্ট, তাই না? আচ্ছা, এই প্লাগইনটা আমরা কি করব? ডাউনলোড করে নিলাম। অথবা ডাউনলোড করার দরকার নেই, এটা ডাউনলোড করার দরকার নেই, এটা আমরা কেটে দেই এখান থেকে, ক্লিয়ার করে দেই। এই প্লাগইনটা আমাদের থিমের সঙ্গে বিল্ডিং করে দেবো। কি করে দেবো? বিল্ড করে দেবো। তো এই প্লাগইনটা বিল্ড করে গেলে আমার থিমের ভিতরে আগে যেতে হবে, তাই না? আমার থিমের নাম কি ছিল? মাইক্রোবোলার। তো ফাংশনসের ভিতরে টিজিএম প্লাগইন সরি, এর ভিতরে না, এই যে রিকোয়ার্ড ইনস্টল না, এর ভিতরে প্লাগইনটা বিল্ড করে দেবো। কিসের সাহায্যে? কোথায় 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 সাপোজ এই যে এইটা নিয়ে আমরা ওয়ার্ডপ্রেস থেকে তো নেবে, ওয়ার্ডপ্রেস রিপোজিটরি থেকে তো অন ক্লিক ডেমো ইম্পোর্টটা নেবে, তাই না? তো অন ক্লিক ডেমো ইম্পোর্ট প্লাগইনটার নাম কি? ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট। ক্লিয়ার? এই যে নেম। স্ল্যাগ কোনটা? এই যে স্ল্যাগ, আমাদের স্ল্যাগ হচ্ছে এই স্ল্যাগটা আমরা এখানে দিয়ে দিলাম। ক্লিয়ার? রিকোয়ার্ড টু রু, অথবা রিকোয়ার্ড না দিয়ে আমরা ইসে রাখতে পারি, রিকমেন্ডেশন রাখতে পারি। সে অন ক্লিক ডেমো ইম্পোর্ট নাও করতে পারে, তো তাই না? তো আমরা রিকমেন্ডেশন দিয়ে রাখি। আচ্ছা, এবার আমরা কেটে দেই এখান থেকে। এবার যদি আমরা এখানে লোড করি, দেখি এখানে যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, এখানে কি বলতেছে? রিকমেন্ডেড। এখানে বলতেছে না কিন্তু রিকোয়ার্ড, মানে তুমি চাইলে ইনস্টল করতে পারো, না চাইলে করার দরকার নেই। তাহলে এখানে যদি আমরা যাই অন ক্লিক ডেমো ইম্পোর্ট, ইনস্টলে ক্লিক করি, এটা কিসের থেকে নিচ্ছে? ওয়ার্ডপ্রেস থেকে নিচ্ছে কিন্তু। আচ্ছা, ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হতে সময় লাগতেছে, তোমার সঙ্গে নেট লাগে না, এটা ওয়ার্ডপ্রেস থেকে নিচ্ছে বলে। সাকসেসফুল ইনস্টল ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট। এত আচ্ছা, রিটার্ন টু প্লাগইন ইনস্টলার। এবার অ্যাক্টিভ করে দেবো আমরা, ঠিক আছে? এবার যখন আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি, তখনই কিন্তু একটা অপশন চলে আসবে অন ক্লিক ডেমো ইম্পোর্ট নামে। এটা আসবে অ্যাপারেন্সের ভিতরে, এই যে আসছে ইম্পোর্ট ডেমো ডাটা। তো ইম্পোর্ট ডেমো ডাটায় আমরা ক্লিক করব। তো এখানে দেখো ম্যানুয়ালি ডেমো ইম্পোর্ট ফাইল, তাই না? ম্যানুয়ালি ইম্পোর্ট করার জন্য। আচ্ছা, ক্রিয়েট ডেমো কন্টেন্ট। তো আমরা ডেমো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য প্রথমত একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে। কি ক্রিয়েট করে নিতে হবে? সাপোজ আমরা এর ভিতরে একটা ফাইল ক্রিয়েট করে নেব, ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক আছে? ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট।
ঠিক আছে, এবার এর ভিতরে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে, কি নামে, ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট ডট পিএসপি। এই ফাইলটা আমার কিসের সঙ্গে কানেক্ট করতে হবে, ফাংশনস ডট পিএসপির সাথে কানেক্ট করতে হবে। তো সাপোজ আমি এখানে নিলাম, নিয়ে এই ফাইলটার নাম এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ফাইলটা আমি পাচ্ছি কোথা থেকে, ফাংশনস আছে, ফাংশনস, তার ভিতরে কি ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, মানে কাস্টম ফিল্ডের জায়গায় এখানে কি হবে, ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, তার ভিতরে কি আছে, আমার ওই ফাইলটা আছে, তাই না। এবারটা আমি কমেন্টস করে রাখতে পারি যে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, ঠিক আছে, আমার ফাংশনের কাজ শেষ। এবার ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট ফাইলটা আমরা ওপেন করে নেব, নিয়ে এখান থেকে আমরা পিএসপি কিন্তু রিড করতে হবে, তাই না। তো পিএসপি শুরু করতে হবে, তো পিএসপি শুরু করলাম, শুরু করার পরে এখানে এই যে ওদের ইনস্টলেশন সিস্টেম দেওয়া আছে, ঠিক আছে। তো ওদের প্লাগইন কীভাবে শুরু করতে হবে, তো প্রথমে আমি ফাংশনটা এখান থেকে যা আছে আমি কপি করে দিলাম, ক্লিয়ার। এবার এখানে আমি পেস্ট করে দিলাম, ক্লিয়ার। এখানে আবার কিছু ফাইল কপি এক্সট্রা নিলাম, ফাইল ক্লিক করে কপি করে। তো এখানে ইম্পোর্ট আছে কটা, ডেমো আছে কটা, ডেমো 1 আর ডেমো 2 আছে, কিন্তু কি আছে, ডেমো ইম্পোর্ট 2। তো এই অপশনগুলো কীভাবে আসতেছে, আমি যদি একটু যাই ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টের ভিতরে, চলে আসছে এই যে এখানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, নিউ ক্যাটাগরি, ওল্ড ক্যাটাগরি, অল ডেমো, ডেমো 1, ডেমো 2 চলে আসছে, এই যে ডেমো 1, এ পাশে ডেমো 1, ডেমো 2 চলে আসছে। তো আমার ডেমো কয়টা, সাইডের ডেমো একটা। তুমি বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিজাইন করে ডেমো ইম্পোর্ট সিস্টেম করতে পারো। তো আমি ডেমো ইম্পোর্ট করবো কয়টা, একটা। তো আমি এখান থেকে এই যে এই ফাইল থেকে এই ফাইল কমেন্ট আউট করে রাখলাম, এই ফাইল থেকে এই ফাইল কমেন্ট আউট করে রাখলাম, কারণ ডেমো তোমার একটা। তো ডেমো ইম্পোর্ট অন, তাই না, ক্যাটাগরি 1 দিলাম, ক্যাটাগরি 2-র ভিতরে দরকার নেই, ক্যাটাগরি 2 থাকলেও 2 দরকার আছে, না দিলে না দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, ইম্পোর্ট প্রিভিউ ফাইল, মানে যে ছবিটা আমরা ইয়া করব, শো করব, এখানে যে ছবিটা শো করব সেটা কীভাবে শো করতে যাচ্ছে। সাপোজ আমি এখান থেকে সাইটটা প্রিভিউ করে নিই, আমার সাইটের তো লুক কীরকম আসবে, আমার সাইটের লুক তো এরকম, তাই না। তো আমি এইটার একটা স্ক্রিনশট নেব, তাই না। তো স্ক্রিনশটটা নিতে গেলে কি করব, আমি কীভাবে স্ক্রিনশট নেব, হাউ স্ন্যাপিং টুল দিয়ে দেখি নেওয়া যায় কিনা। স্ক্রিনশট নেবেন, হ্যাঁ, ওদের নিউতে ক্লিক করলে না ওটা তো এইটুকু হবে, আমি ফুল ওয়েবসাইটের স্ক্রিনশট নেব। তো লাইট শটটা কীরকম একটু দেখি, ওটাও তো এইটুকু নিচ্ছে, আমরা এরকম স্ক্রল করে নেব, টোটাল টেনে নেব। তো সেটা নিতে গেলে কীভাবে নিতে হবে, একটা অ্যাড অন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এখানে লিখতে হবে যে ফুল ওয়েব পেজ SCR ডবল স্ক্রিন শট অ্যাড অন, এই যে গো ফুল পেজ স্ক্রিনশট, এটা করমের জন্য, এটা আমরা নেব হচ্ছে মজিলা, এই চলে আসছে। জাস্ট এটাকে আমরা ইনস্টল করে নেব ব্রাউজারে, একটা অ্যাড অন। ইনস্টল হয়ে গেছে মেবি, এই যে আমি অ্যাড দিয়ে দিলাম, ওকে। তো এটা কেটে দিলাম। তো আমার স্ক্রিনশট নিতে হবে এই পেজটা, তাই না। তো এখানে মানে চলে আসছে এটা, এই যে আমি এখানে ক্লিক দেই, ক্লিক দিলে একটা পেজ ওপেন হলো, দরকার নেই আমার,
এখানে আমার এবার ক্লিক করতে, এবার কি বলতে হবে যে ক্যাপচার ইন্টারফেস, ঠিক আছে। আমি এখানে ক্লিক দিলাম, দিলে ইন্টারফেসটা টোটাল স্ক্রল করে নিয়ে নেবে, চলে আসছে ফুল পেজ। আচ্ছা, এবার সেভ অ্যাজ ইমেজ, আমি এটা ডেস্কটপে সেভ করে নিলাম, কেটে দিলাম। তো এইখানে আমার ডেমো ইমেজটা কোথায় আছে, এখানে এই যে সাপোজ আমি এখানে লিখে দিলাম demo1.png, ঠিক আছে। এবার এটাকে কাট করে নিলাম, কাট করে নিয়ে আমি সাপোজ এই ডেমো ইম্পোর্টের ভিতরে আমি একটা ফাইল করব, করে সাপোজ ডেমো ইমেজ নামে রেখে দিলাম। এবার এই ডেমো ইমেজটাকে আমরা কোথায় শো করতে যাচ্ছি, এই ডেমো ইম্পোর্ট ফাইলে, তাই না। তো এই যে এখানে আমরা প্রিভিউ ফাইলটা, এখানে জাস্ট আমাদের ওই ইমেজের লিঙ্কটা ধরাই দেবো, ক্লিয়ার। তো কিভাবে ধরাবো আমরা, কিসের ভিতরে ফাইলটা আছে আমার, ডেমো ইমেজের ভিতরে। এখন এর ভিতর থেকে আমার কিসের ভিতর থেকে, ফাংশন থেকে তো পাচ্ছে, তাই না। এই যে ফাংশন থেকে তো আমার পাচ্ছে, তো আমি এখান থেকে ফাংশনটা দিয়ে দেব, এগুলো ফ্রন্ট স্ল্যাশ দেবো, ফ্রন্ট স্ল্যাশ। এবার তো যদি লোড দিয়ে দেখি যে পাচ্ছে কিনা, ডেমো ইমেজটা লেখেন, ডেমো ইমেজ ফাইল ইমেজ লিখে দিন, ডেমো ইমেজের ভিতরে তো আছে। ও ডেমো ইমেজ ফাংশনস অনক্লিক ডেমো ইম্পোর্ট, ওই জায়গাটা স্ল্যাশ দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যখন আমি একটা দিচ্ছি তখন কিন্তু কোনো ছবি টবি নিচ্ছে না, ছবি নিচ্ছে না, তাই না। একটা বলতে মানে আমি যখন ডেমো একটা রাখতেছি, আমি আপাতত দুইটাই রাখি, দেখি নিচ্ছে কিনা। ওটা কমেন্টসটা তুলে দিলাম, এবার চলে আসছে না। আচ্ছা, এখানে কিন্তু আমার ইমেজের লিঙ্কটা কিন্তু পাইনি ডেমো ওয়ানে, তাই না। তো এখানে যদি ইনস্প্রেড করি, দেখি কি লিঙ্কটা পাইছে আমার, এই যে ডেমো ওয়ান পাইছি ইমেজ। কিন্তু ওয়ার্ডপ্রেসে লোড করাতে গেলে আমার লিঙ্কটা ধরাইতে হবে কি করে, মনে আছে, গেট টেমপ্লেট ডিরেক্টরি এইভাবে ধরাতে হয় না, হ্যাঁ। তো এইটা আমার কোথায়, এইখানে ধরাতে হবে, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই স্ল্যাশ দিয়ে ওখানে। তো জাস্ট আমি এর বাইরে দিলাম দিয়ে ডট, আর বাইরে একটা কি হবে, ডট মানে কি ওর সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে। দেখি কি আসছে, একটু দেখি। আচ্ছা, ইমেজ কি যে কলম দিয়েছেন এই মাথায় একটা হবে না, না মাথায় হবে না। ও এই যে আছে তো, আচ্ছা, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই না, তাই তো নাকি, এবার আইছে। তো এখানে প্রিভিউ ডেমো, মানে আমি ডেমো সাইডে প্রিভিউ করতে পারবো, যেমন একটা অনলাইন থেকে যখন থিম নাও তখন একটা সাইডের লিঙ্ক থাকবে না, তো সেই লিঙ্কটা আমি সাপোজ এখানে লোকাল হোস্ট লিঙ্কটা দিয়ে দিলাম, এই যে লিঙ্কটা, ঠিক আছে। আমি ওয়ানের জায়গায় এখানে টু দিয়ে দিলাম, যে প্রিভিউ লিঙ্ক, ঠিক আছে। ওয়ান দিয়েছেন, অন দিয়ে দিলাম, টুর জায়গায় অন দিয়ে দিলাম। আচ্ছা, তো এবার ডেমো টু যদি থাকে তাহলে ডেমো টু ইমেজটা চেঞ্জ হবে অ্যাড দিয়ে নাকি, ওকে। আবার এখান থেকে ক্যাটাগরিও তুমি কোন ক্যাটাগরি নেমগুলো চুজ করে দিতে পারো, ঠিক আছে। সাপোজ আমি এখানে ক্যাটাগরি রাখলাম, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, এই যে নিউ ক্যাটাগরি, ওল্ড ক্যাটাগরি এরা দিয়েছে, তাই না। তো আমি এখানে দিলাম যে ব্লগ, তাহলে ব্লগের ভিতরে থাকবে, সেগুলো ব্লগের ভিতরে চলে যাবে,
তো এই যাচ্ছে কিনা ব্লকের ভিতরে, চলে আসছে এই যে ব্লক, ব্লক ক্যাটাগরিতে। ওকে, এইবার ডেমো ফাইলগুলো তো আমার ইয়া করতে হবে। কি কি ফাইল নিতে হবে? প্রথমে লোকাল ইম্পোর্ট ফাইল ডেমো কন্টেন্ট এক্সএমএল কি নিতে হবে? ডেমো কন্টেন্ট এক্সএমএল। এবার ডেমো কন্টেন্ট এক্সএমএল গুলো পাবো কোথায়? তার জন্য এটা কি করতে হবে, এখানে আমার সাপোজ ফাইলগুলো রেখে দিতে হবে যে ডেমো ফাইল এই নাম, ঠিক আছে। এবার ডেমো ফাইলটা আমি পাবো কি নামে দিয়েছে এখানে? ডেমো এক্সএমএল, ডেমো কন্টেন্ট এক্সএমএল ফাইলটা প্রথমে, তাই না? তো এইটা পাবো কোথায় আমি? এটা এই সিটিং থেকে টুলস থেকে ইম্পোর্ট এক্সপোর্টে যাব। টুলস থেকে কিসে যাব? এক্সপোর্টে যাব, গিয়ে অল কন্টেন্ট রাখবো, ঠিক আছে। গিয়ে যে ডাউনলোড এক্সপোর্ট ফাইল চলে আসছে, এই যে ফাইল ডাউনলোড, হ্যাঁ, এটা ডেমো ফাইল মানে ডাউনলোড হয়ে গেল। টোটাল এই যে পোস্ট পেজ, ল্যান্ডিং পেজ যা যা আছে সবগুলো, পোর্টফোলিও, ট্রাভেল, সব ফাইলগুলো ডাউনলোড হয়ে গেল। গিয়ে ডেমো ফাইলের ভিতরে রাখবো। থিমের তাই আছে, থিমের তাই, হ্যাঁ। এবার এখানে দেবো ডেমো কন্টেন্ট, তাই না? সাপোজ আমি এখানে ডেমো কন্টেন্ট নামে ডাকলাম, এখানে ডেমো কন্টেন্ট নামে রাখলাম। পরের ফাইলটা কি নিতে হবে আমার? উইজেট জোসন আটা নিতে হবে, কি কাস্টমাইজার ডাটা, ঠিক আছে। আচ্ছা, তো কাস্টমাইজার ডাটাটা আমি পাবো কি করে? এর ব্যাকআপ নিতে গেলে আমার যেতে হবে কোথায়? কাস্টমাইজারের ভিতরে। এখানে কি কোনো ব্যাকআপ নেওয়ার কোনো অপশন আছে? না, ব্যাকআপ নেওয়ার কিন্তু কোনো অপশন নেই। এবার এখানে যখন আমরা একটা অপশন দিছিল এই যে অন ক্লিক ডেমো ইম্পোর্টের ভিতরে, সুইচ ম্যানুয়াল যখন করতেছি, দেখি এই যে ক্রিয়েট ডেমো কন্টেন্ট, তাই না? তো ক্রিয়েট কন্টেন্টে যদি আমরা ক্লিক করি, আচ্ছা আচ্ছা, এভাবে করলে একটু ঝামেলা, আমরা অন্যভাবে যাই। আমরা সুইচ টু এখান থেকে একটা ইয়া করি যে এক্সপোর্ট কাস্টমাইজার অ্যান্ড উইজেট ডেটা ডাব্লিউপি। এই যে কাস্টমাইজার ইম্পোর্ট এক্সপোর্ট, এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নেব কাস্টমাইজারের জন্য, ঠিক আছে। এগুলো করে আমরা আনইনস্টল করে দেবো, কোনো সমস্যা নেই। তো এই ফাইলটা আমরা ইনস্টল করে ফেলি, সহজ কিন্তু বিষয়টা।